নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 25,000 শিক্ষকের চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট। হাইকোর্টের রায়টাই কিন্তু বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ স্টে কিন্তু পড়লো না। আশা করি মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন, চাকরি চলে যাবে, হাইকোর্টের রায়টাই কিন্তু বাতিল থাকবে। আমি কিন্তু প্রথম থেকে কিন্তু বলে যাচ্ছি, হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চটা গঠন করে দিয়েছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু গঠন করে দিয়েছিল। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু প্রধান বিচারপতির সাথে আরও দুজন বিচারপতি ছিল, টোটাল ট্রিপল ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি কিন্তু হয়েছে। কি শুনানি হয়েছে A to Z বিস্তারিত আমি আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং একটা বিষয়ে স্টে পড়েছে, সেটা কি সেটা আমরা আপনাকে বলছি। এসএসসি মামলা শুনানি হলো সুপ্রিম কোর্টে। কি হলো আজ বিস্তারিত জেনে নিন। আজকে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি সংক্রান্ত মামলা শুনানি হলো সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 1 নম্বর কোর্টে 36 নম্বর সিরিয়ালে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি ওঠে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সবথেকে বড় খবর সামনে এলো। আগামী সোমবার হবে এই মামলার শুনানি। এদিন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতকে প্রশ্ন করে তোলেন, 8,000 জনের নিয়োগে বেআইনিভাবে হলেও 23,000 চাকরি কেন বাতিল করা হলো। যদিও পাল্টা বিচারপতি প্রশ্ন তুলে বলেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিয়ে দিল মন্ত্রিসভা, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো। শুনানিতে প্রধান বিচারপতি BY চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণভাবে জালিয়াতি, যেটা এসএসসি নিয়মে নেই। তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়টা 1 সপ্তাহের জন্য রক্ষা কবচ করে দিল সুপ্রিম কোর্ট। এই 1 সপ্তাহ সিবিআই মন্ত্রিসভাকে ডাকতে পারবে না। 1 সপ্তাহ পর থেকে, আগামী সোমবারের পর থেকে বোঝা যাবে আবার কি হচ্ছে। প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, অর্থাৎ এখনও চাকরি তাদের চলেই গেছে। আপাতত তাদের চাকরি চলে গেছে। ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলা শুনানি শুনবে শীর্ষ আদালত। এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানায়, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত। নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা, স্থগিতাদেশ চায় রাজ্য। আগামী সোমবার ফের শুনানি হবে। এই দিন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের। বাকি রায়ে স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানালো এই মামলার পরবর্তী শুনানি আবার সোমবার হবে। এদিন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগি প্রশ্ন করেন, আদালত নিয়োগকর্তা নয়, তাহলে তারা চাকরি খারিজ করে কি করে। এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, আগামী সোমবারের মধ্যে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, এর মধ্যে কোনো গ্রেপ্তারও করা যাবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় এখনও পর্যন্ত স্থগিতাদেশ নয়, আগে পুরো মামলাটি শুনব। পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন, ওএমআর শিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্যদের বাছা হবে কিভাবে। ওয়াকিবহল মহলের একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি, পার্থ সারথী দেববর্মন, মীনাক্ষী আরোরা, PS পাটালিওয়ালা প্রমুখ আইনজীবীরা সাক্ষাৎ করেছিলেন, তাদের হয়ে লড়েছিলেন, অর্থাৎ যাদের চাকরি চলে গেছিলো এদের পক্ষে। আর সরকার পক্ষের আইনজীবী ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মিসলেনিয়াস শুনানির ফ্রেশ অ্যাডমিশনের তালিকায় 36 নম্বরে এই মামলাটি ছিল। মূল মামলাটির সঙ্গে যুক্ত হয়ে আরও 3টি SLP ছিল একই সাথে। রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য এই 4 জন পিটিশনারদের করা SLP একসাথেই উঠল। এই বেঞ্চ প্রধান বিচারপতি মাননীয় VY চন্দ্রচূড় ছাড়াও মাননীয় বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্র ছিলেন। 1 নম্বর কোর্টে কাজ শুরু হয় সকাল 10:30 থেকে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে। সো বন্ধুরা, রায়টা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হয়নি, কিন্তু আশা করি একটা গেস আপনারা বুঝতে পারছেন। যখন আমরা 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছিলো, প্রথম দিনে কিন্তু সুপ্রিম কোর্টে স্টে করে দিয়ে হাইকোর্টে ফেরত দিয়ে দিয়েছিল।
এই চাকরিটা যখন জাস্টিস গাঙ্গুলি বাতিল করেছিল এবং বিশ্বজিৎ বসু ডিভিশন বেঞ্চ যখন বাতিল করেছিল, তখন কিন্তু হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে গিয়েছিল, তারা কিন্তু একটা স্টে দিয়ে সেটাকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। বাট আজকে কোনো স্টে হয়নি, বিচারপতি বুঝে গেছে যে 100% এখানে দুর্নীতি আছে। প্যানেল বাতিল এই জন্য করেছিল ডিভিশন বেঞ্চ, আপাতত ওই রায়টা আছে। যতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে কোনো হয়তো স্টে পড়বে না। আমি আগে বলেছিলাম হয়তো 90% চান্স আছে স্টে পড়ার, বাট প্রথম শুনানিতে যখন পড়লো না, আশা করি আপনারা সোমবারে ওয়েট করে থাকুন। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।